পরবর্তীতে সেটা আরও প্রকাশ হলো যখন সিএসি ইলেকশন হলো। এটা কি আমার বাংলাদেশ যে সেই বইতে লেখা আছে এটা? না, ওনার আর একটা বই আত্মজীবনী বা রাজনৈতিক আত্মজীবনীর মধ্যেও আছে, এবং ওনার ওই সময় একটা আমরা বুকলেট বাইর করেছিলাম আর কি। যাই হোক, তো সেখানে উনি কেয়ারটেকারের ফর্মুলাও দিয়েছিলেন, প্লাস হলো এই পিআরের ফর্মুলা দিয়েছিলেন। তো যাই হোক, পিআরটা অত জনপ্রিয় হয়নি তখন, কেয়ারটেকারটা সবাই লুফে নেয় এবং একটা পর্যায়ে এটা আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে চলে আসে। যদিও আমাদের বাচ্চু ভাইয়েরা কেয়ারটেকারকেও বুঝতে চাচ্ছিলেন না, ওনারা বলছিলেন যে শিশু আর পাগল ছাড়া এই নিরপেক্ষ লোক হতে পারে না। এটা করে 94 আন্দোলনের সময় এটা যদি না হতো, ওই সংসদেই যদি ফয়সালা হয়ে যেত, তাহলে কিন্তু হরতাল হতো না। এই 173 দিন হরতাল, অনেক লোকের জান চলে গেছে এবং ধ্বংস হয়ে গেছে আমাদের ব্যবসা বাণিজ্য, অনেক কিছু। এরপরে কিন্তু 96-এর আপনি ইলেকশনের কথা বলছেন, যে আসলে 15 ফেব্রুয়ারি ইলেকশন। দেখেন, আমরা রাজনীতিবিদরা যদি স্বচ্ছ এবং সবসময় যদি আমরা জনগণের কল্যাণকে নিয়ে চিন্তা করতাম, আমাদের স্লোগান আছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু সেইটা যদি হইতো তাহলে এই কাণ্ডগুলো হতো না। এরপর যাই হোক, কেয়ারটেকার আসলো, আবার শেখ হাসিনা বলল এই কেয়ারটেকারের এজেন্সি আমার আন্দোলনের ফসল। আবার সেই কিন্তু স্বৈরাচারী হয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে কেয়ারটেকারকে ধ্বংস করে দিয়ে গেল। তো দেখেন, এই কেয়ারটেকার থাকলে কিন্তু এই ধরনের একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট হতে পারতো না। ওই সময় আমরা পিআরের কথা বলছি, আর পিআরটা আমরা আবার অক্টোবরের 9 তারিখ 24 সাল আমরা আবার গণমাধ্যমকে ডেকে আমাদের রাষ্ট্রীয় সংস্কারের 41 দফা আমরা ঘোষণা করি, বলি যে 41 দফার মধ্যে 10 দফা হলো আপাতত ইলেকশনের সাথে জড়িত। এই 10 দফা আমরা সরকারকে বিবেচনার জন্য পেশ করলাম। সেখানে আমাদের পিআর ছিল, এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই জায়গায় পিআরের কথা আমরা বলছিলাম। এবং ঐক্যমত্য কমিশনে আমরা শুরুর দিকে এই পিআরের কথা বলছি, কিন্তু সেখানে এজেন্ডাভুক্ত হলো শুধু উচ্চকক্ষেরটা। আর একটা সরকারি ফর্মুলায় যখন এজেন্ডার বাইরে কোনো আলোচনা হওয়ার সুযোগ নাই, তো যখন আমরা ওখানে এজেন্ডাভুক্ত করতে পারলাম না, তখন আমাদের করণীয় কী? তখন আমরা গণমাধ্যমকে জানাই, আমরা প্রেস কনফারেন্স করেছি, এরপরে আমরা জনসভায় বলেছি। এরপরে যখন দেখছি যে না, এটা সরকার কোনোভাবেই মানে তাদের আমলে নিচ্ছে না। আমি এটার একটা প্রাসঙ্গিক একটা আপনাদের কি কোনো নিজস্ব দলের নিজস্ব কোনো জরিপ আছে যে আপনাদের সারা বাংলাদেশে মোটামুটি কত পার্সেন্ট ভোট সমর্থক বা ভোটার ভোটের হিসাবে? আমাদের জরিপ আছে, তবে আমরা এটা প্রকাশ করব না, কারণ এটা হলে জনগণের উপরে একটা দেওয়া হবে। যেমন আমি একটা টকশোতে গেছিলাম, আমাদের রফিক ভাই ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে উনি ইলেকশন করবেন। ওনাকে জিজ্ঞাসা করলেন যে এই যে ডাকসু নির্বাচনের সামনে আপনারা কী ফিল করেন? উনি বলছে আমরা আশা করি ছাত্রদল ফুল প্যানেলে বিজয় হবে, এবং যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোতেই ছাত্রদল বড় সংগঠন তারা বিজয় হবে। একই কোশ্চেন আমাকে করলো, আমি বললাম যে এটা কীভাবে বলবো, এটা তো বলা ঠিক হবে না, ছাত্রদের ব্যাপার, তারা যাকে ভালো মনে করে তাকে ভোট দিবে, আর যে বিজয় হবে সেই আমাদের। এটা তো আমাদের কোনো এর বিষয় না। ছাত্রদল, ছাত্র শিবির, বিএনপি, জামাত, এনসিপি, আমরা সবাই ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। এখন যারাই জনগণের ভোটে বিজয় আসবে তারাই আমাদের দল। এখানে তো ভেদাভেদের কিছু নাই।